বিকাশে 10,000 টাকা দেন করে আবার হলো আমাদের ওই মুড়ে গেলাম যা একটা বিকাশ খোলা নেয় পাটনপাড়া গেলাম পাটনপাড়া যা ওখানে যা 10,000 টাকা বিকাশে লাগিয়ে দিলাম দেওয়ার পর বলছে যে চাষি তাহলে হলো 1টার দিকে আপনারা আসেন আজকে হলো ঋণ দিব। তারপরে আনজার ভাবি আমি এখানে আসে দেখি আরো লোকজন জড়ো হচ্ছে ওনারা কেউই এখানে নাই। যে কথা বলছে ভাই আমাদের জনকল্যাণ সংস্থা আমাদের একটা সমবায় সমিতি আছে আমরা 9 মাসে ঋণ শোধ করে নিই তবে 9 মাস পর আপনারা মেন টাকা যদি না দিয়ে আমাদের লভ্যাংশ টাকা দিলে আপনারা এই সুবিধাটা ভোগ করতে পারবেন। তো আমরা একটু যাচাই বাছাই করার জন্য সকালবেলা আসলাম আসলে যে অফিসের লোক দেখলাম লোক আছে চেয়ার টেবিল বসা আছে এখানে এই যে বাড়িওয়ালাও আছে তারা এদের সঙ্গে কথা বললাম ওরা বলছে হ্যাঁ আমাদের ওইখান থেকে বাসা ভাড়া নিছে তো আমাদের বাসা ভাড়া টাকা পরিশোধ হয়ে গেছে যা আমাদের কাছ থেকে ওই যে ফিক্সড ডিপোজিট টাকা দেওয়া লাগে 1,11,000 বলছে ভাই 1,000 টাকা আপনারা পাবেন না আর 10,000 টাকা ফেরত যোগ্য আর আপনারা 1 লাখ টাকা পাবেন এই মর্মে টাকা নিয়ে আমাদের একটা বই দিচ্ছে বইটাও ছিল বইটা নিচে কিন্তু বইটা আমাদের দেখাচ্ছে বই নাম লিখে দিল আমাদের বললো যে আজকে কালকে আপনাদের টাকা দিব এই বলার পর টাকা টুকা নেওয়ার পর আমাদের বাড়িতে আবার ব্যাক করে গেল যা বলছে ভাই কালকে টাকা দেবো না আজকে বই খালি আপনারা যান এই বই গেলে 2টার দিকে আসে দেখি অফিসে উধাও অফিস তো আছে চেয়ার টেবিল কিন্তু কর্মচারীরা সব উধাও টাকা তোমার 2 লাখ দিব কিন্তু ঘর প্লাস্টার করে দিতে হবে এবং তোমার ওই টাইলস লাগাতে হবে এই কথাবার্তা হওয়ার পর কালকে মনে করে চলে গেছে। আজকে সকালবেলা আমরা সরকার দোকানে বসে আছি তখন ওনার একজন আসে বললো যে কালকে আমাদের মিলাদ এই কয়ে মনে করে চলে গেল। আর আমার বড় ভাইতে শুনলাম সকালবেলা ভ্যানর থেকে আসতেছি শুনলাম যে বলতেছে যে আজকে আত্মীয় টাকা পয়সা দিয়ে সই স্বাক্ষর নিয়ে ওদের ঘর ছাড়ে দিবে। আমি ওই লোকটার নামে তো ভেসতে ভেসতে পানিতে আসি বা আর বলে দিছি যে ওখানে কোনো সদস্যজন আমার ঘরে টাকা না দেয় 1,000 নয় 10,000 নয় ওখানে যাবো মেম্বার থাকবো ম্যানেজার থাকবে গ্রামের গণ্যমান্য ব্যক্তি থাকবে তারা উপস্থিত সদস্যরা কত টাকা দিবে বা কীভাবে দেবে তখন সেটা হবে তখন মনে করছে তখন ওরা শুনেছে ওরা আমার ঘরে ছিল নাকি তখন এই কথাগুলো শোনার পরে তখন ওরা চলে গেছে সদস্যরা আমি আসতে মহিলা পয়সা তখন তোমরা টাকা নিয়ে আসিস স্যার তো টাকা তো নিয়ে আসবে আজকে তো আমাদের 2 লাখ টাকা দেওয়ার কথা 2 লাখ টাকাতে ভাড়া নিবে তারপরে তোমাদের লোন দেবে কিন্তু এর আগে তো আমার ঘর ভাড়া হয়নি কেন না কালকে সরবার করেছে কিসের পার্কে সরাইছি তা আমি ওইদিকে নিয়ে যাইনি এখানে রেখেছি সিওডি টাকা তখন দেবে সেই টাকা নিয়ে ঘর ওদের পোস্ট দিয়ে দিব প্লাস্টার করে দিব তারপরে এখানে লেনদেন করবে ঠিক আছে তুমি একটা দিকে তুমি একটা দিকে যাও টাকা লেগে গেছে আমরা ফোন দিয়েছি 12টা বাজে ফোন দিয়েছি নামছেন পর আমার সার যাবে যাটা আপনি গাড়ি দেখে আমার সার আসতে করবে তোমরা আসে আজকে টাকা নিয়ে যাবে। লোক মারফত এবং বিভিন্ন সংবাদকর্মী মারফত জানতে পারি যে আমাদের পাঁচবিবি থানাধীন কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা গ্রামে কথিত জনকল্যাণ সংস্থা নামক একটি ভুয়া এনজিও বিভিন্ন গ্রাহকের কাছ থেকে টাকা আদায় করে তারা পালিয়ে গিয়েছে। এই ধরনের সংবাদের সত্যতা এবং সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য আমি তাৎক্ষণিক অফিসারকে নিয়োজিত করি এবং এ বিষয়ে তদন্ত আছে। যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা।